হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুই মাছ দিয়ে দন্দল দিয়ে রান্না করব, তো সেই একই রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো রুই মাছগুলোকে কেটে পরিষ্কার করে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নিয়েছি। তো মাখানো হয়ে গেলে আমি এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি ওই যেই কড়াইতে মাছ ভেজেছিলাম ঠিক সেই কড়াইতেই আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তো দিয়ে আমি এটাকে একটু হালকা নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এখানে, তো কাঁচামরিচটা আমি একটু পরে অ্যাড করছি। তো এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছি, দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। সবসময় খেয়াল রাখবেন, মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। তো আমি মশলাটাকে কষানো শেষ করে এবার দিয়ে দিব আলু, যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, তো এর জন্য আমি আলুটাকে আগে সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এরপরে যখনই দেখব আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে 80%, ঠিক তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিব সে আগে থেকে কুটে পরিষ্কার করে রাখা দন্দুলগুলো। তো দন্দুলগুলো দিয়ে দিব। তো তোমরা কে কী সবজি এটাকে বলো, কী নামে বলো, অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আমাদের ভাষায় আর কি দন্দুল যেটা সেটাই বলে। তো এবার আমি আলুর সাথে একসাথে করে মিলিয়ে নিচ্ছি। তো এরপরে আমি একটি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য, যাতে দন্দুলটা সেদ্ধ হয়। তো এরপরে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু দন্দুলের গায়ে থেকে অনেক পানি উঠবে। তো এই জন্য কিন্তু দেখলাম যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। তো এরপরে আমি এখানে একটু মিশিয়ে নিচ্ছি ভালো মতন। তো এরপরে দিয়ে দিব আমি এখানে কি মানে 1 টুকরা টমেটো কেটে আমি টুকরো করে দিয়ে দিয়েছি। তো এরপরে টমেটোটা দিয়ে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, দেখব যে টমেটোটাও কিন্তু নরম হয়ে এসেছে। ঠিক তখনই আমি এই সবগুলো উপকরণ একসাথে তরকারির সাথে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিব, যেহেতু দন্দুলের গায়েও পানি উঠেছে। তো যখনই পানিটা দিয়ে দেব, এরপরে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব। তো মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আরও বেড়ে গেছে। তো আমি এই ঝোলটাকে কিন্তু আরও শুকিয়ে নেব, চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। তো দিয়ে আমি দেখলাম যে মাঝখান থেকে আলুগুলো কি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা, টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা, কিন্তু দেখলাম যে না, সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প পরিমাণ জিরার গুঁড়ো। তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ফুল ভিডিও দেখবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।